একটা গান শোনাবে। চুরুলিয়ার স্মৃতি ও নজরুল। সেই বৃষ্টি ভেজা দিনটার কথা মনে পড়ে। এক আকাশ বৃষ্টি নিয়ে আমরা পৌঁছেছিলাম আপনার গ্রামে। চুরুলিয়ার প্রতিবাদী মাটি তখন ভিজেছে তুমুল বৃষ্টিতে, অথচ আমার মনে হলো মাটি নয়, ভিজে বারুদের স্তূপ। এই গায়ের আকাশে বাতাসে এখনো প্রতিবাদের তুলো ওড়ে। বিশ্বাস করুন নজরুল, আপনার জন্মভিটার সামনে দাঁড়িয়ে আমরা যখন নত জানু, তখন কে যেন কানে কানে বলে গেল, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এত প্রেম আপনি কোথায় পেয়েছিলেন? এত প্রতিবাদের মন্ত্র আপনি কোথায় শিখেছিলেন? তারপর আপনাকে দেখলাম কত রূপে, কত সাজে, দেওয়ালের ছবিতে, চিত্রিত প্রদর্শনীতে এক মাথা বাবরি চুলের নজরুল, বাঁশি হাতে কালের রাখাল নজরুল, লেটো গানের গায়ক নজরুল, কামানের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা নজরুল। আপনার কলম, আপনার পাঞ্জাবি, আপনার বসার আসন, আপনার শয্যা, সব কিছুর মধ্যে আমরা যেন আপনাকেই ছুতে চাইছিলাম। কি আশ্চর্য একটা অনুভূতি আমাদের পাগল করে তুলেছিল। মনে হচ্ছিল ওই ছবি থেকে বেরিয়ে আপনি এখনই চিৎকার করে বলে উঠবেন, দে গরুর গা ধুইয়ে। না, তেমন কোনো ঘটনা ঘটেনি সেদিন। তারপরই দেখলাম অন্য আপনাকে, দুটি আগুন চোখে এক রাস বিহ্বলতা, মাথার বাবরি চুলগুলো যেন কখন খসে পড়েছে। সেই কবির দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলাম, কেন কেন এমন হলো? কেন আপনি এতদিন কথা না বলে থাকলেন? কেন এত অভিমান আপনার? দেশটা ভাগ হয়ে গেল, আপনি কিছুই বুঝলেন না। দেশের মাটি রক্তে ভিজে গেল, অথচ আপনি আর একটাও কবিতা লিখলেন না। এত কান্না জমল মানুষের বুকে, অথচ আপনি আর একটাও গান লিখলেন না। কেন কেন কেন? একটু পরেই আমরা নতমস্তকে দাঁড়িয়েছি সেইখানে যেখানে বাংলাদেশ থেকে আপনার কবরের মাটি এনে রাখা হয়েছে। কাছেই আপনার বড় সাধের প্রমীলা কাজীর কবর। তখন আর বৃষ্টি ছিল না, তখন বৃষ্টি ছিল আমাদের সবার চোখে। এমন সময় কে যেন চতুর্দিক নাড়িয়ে বলে উঠলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ। নমস্কার। সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্যর্য়মা শং নো ইন্দ্রো বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম
शान्ति शान्तिः हरिः ओम् पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्। সাঁইথিয়া সব পেয়েছির আসরের সূচনা হয়েছিল 1982 সালে। সেই সময় যে কমিটি তৈরি হয়েছিল পরিচালন সমিতি, সেই সমিতিতে সভাপতি হয়েছিলেন ডাক্তার অনাথ বন্ধু আচার্য, সম্পাদক আমাদের সংঘের ডেজিগনেশন বা পদ অনুসারে তাকে বলা হয় সংঘমিত্র। সংঘমিত্রর পদে সেই সময়তে বিজয় কুমার দাস, তার উপরে অর্পিত হয়েছিল সংঘমিত্রের দায়িত্ব। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি সাঁইথিয়া সব পেয়েছির আসরের সংঘমিত্রের দায়িত্ব বেশ কয়েক বছর তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন। যদিও পরে আবার কমিটি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার ফলে আরও অন্যান্যরা ওই পদে যুক্ত হন। সেই সময়কার আনুপূর্বিক ঘটনা সেটা আমি বলতে পারবো না, সেটা আলোচনার সময়ে পরবর্তীতে সুমঙ্গল সিংহ জন্মলগ্ন থেকে আছে, অমিত চক্রবর্তী আছে, এরা আরও সুন্দরভাবে তুলে ধরতে পারবে। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, কি কেবলি ছবি, শুধু পটে লেখা, নয়ন সম্মুখে ওই যে সুদূর নিহারিকা, নয়নের মাঝখানে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি নয়নের মাঝখানে নিয়ে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ শ্যামলে শ্যামল, তুমি কি তাদের মতো আমার নিখিল, তোমার ছবি তার শুধু ছবির মিল, নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নয় ছবি ছবি, তুমি শুধু পটে লেখা মাঝখানে নিয়ে যে সুদূর নিহারিকা,
শ্যামলে আছে নীলিমাসের নীল, আমার লিখি দিন তোমাকে পেয়েছে তার অনুহারে চলিয়াছে, নাহি জানি যাত্রী কেহ নাহি জানি, তবু সুর বাজে মতো শোনে কবির ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। পুষ্পার্ঘ্য নিবেদন করি।